আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আমার আদরের কলিজার টুকরা আপুরা? আল্লাহ সবাইকে ভালো সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া সবসময় করছি এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। আপুরা, আজকে আমি মুরগির চামড়া, গিলা, কলিজা ও পা একসঙ্গে রান্না করব। তো এগুলো কিন্তু বাজার থেকে কিনানো না, আমি এগুলা জমিয়ে তারপরে অনেকগুলো করেছি। দেখুন কতগুলো করেছি। এগুলো আমি জমিয়ে জমিয়ে ডিপ ফ্রিজে রেখে তারপরে অনেকগুলো করেছি। তো আমি কেনানোটা খাই না, কেনানোটা খাইলে আমার একটু কেমন যেন লাগে, বেশি ভালো লাগে না। ভালো বলতে আমি কিনেই না, মোটেও না। আমি যখন মুরগি একটা করে কিনে নিয়ে আসি, ওই একটা মুরগি থেকে আমি চামড়াগুলো জমিয়ে জমিয়ে ফ্রিজে রাখি। তো আপনারা চলুন মুরগির চামড়া, গিলা, কলিজা রান্না করানো যাক। তো আমি চুলাতে কড়াই বসিয়ে দিলাম, এবারে চুলাটা অন করে দিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। চুলাটা অন করে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ কাটানো, কয়েকটা কাঁচামরিচ কেটে রেখেছি, দিয়ে দিলাম। আস্ত রসুন দিয়ে দিব, দিয়ে দিব সরিষার তেল, একটু আমি হালকা ভাবে লাল করে দেব। তেজপাতা দিয়ে দিচ্ছি, তেজপাতাটা আমি তেলে ভেজে নেব। তারপরে এবারে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, শুকনো মরিচ, লবণ, হলুদ সবকিছু দিয়ে দিচ্ছি। এবারে আমি মুরগির চামড়াগুলো দিয়ে দেবো। একটা মশলা আমি কষাবো না, এইভাবেই রান্না করছি। এখানে কষানো হয়ে যাবে ইনশাআল্লাহ। দিয়ে দেব আদা রসুন বাটা, তারপরে মুরগির চামড়া, গিলা, কলিজা সবাই তো মোটামুটি পছন্দ করি, তাই না বলেন? যারা যারা পছন্দ করেন একটু কমেন্ট করে বেশি বেশি করে আমাকে জানান কে কে পছন্দ করেন আপনারা। গিলা, কলিজা খেতে ভালো লাগে মুরগির চামড়া, তবে বাজারের কেনানোটা আমি পছন্দ কম করি, বাসায় যেন আনতেই দিই না। আমি নিজেই মুরগি
যখন আমরা মানে কিনে খাই এই সময় আমি এটা জমিয়ে জমিয়ে ফ্রিজে অনেকগুলো করি, তারপরে আমি রান্না করে খাই। এবার আমি ঢেকে দিয়ে ভালো করে কষিয়ে নেব। তো আপুরা, মুরগির চামড়াগুলো আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। আর দেখুন তেল ছেড়ে দিচ্ছে, আর কালারটা অসম্ভব সুন্দর হয়েছে। তো আশা করছি মজাদার হবে। তো আমি আবারও ঢেকে দেবো, দিয়ে আর একটু ভালো করে কষিয়ে নেব। আপুরা, মুরগির চামড়ার তরকারি রান্না হয়ে গেল। এবারে আমি নামিয়ে নেব। আপুরা, নামিয়ে নিয়ে আসলাম মুরগির চামড়ার তরকারি রান্না। তো আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক দিন, বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপুরা, আপনাদের শেয়ারে, আপনাদের দোয়া আশীর্বাদে আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাআল্লাহ। তো দোয়া চাই, ছোট্ট রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। যারা নতুন আপুরা দেখছেন পাশে বেল বাটনটি ক্লিক করে আমার ভিডিওর পাশেই থাকুন। সবাই ভালো থাকুন ও সুস্থ থাকুন। আপনাদের পরিবারকে নিয়ে আল্লাহ সুস্থ রাখার তৌফিক দান করুন, এই দোয়া কামনা করে রেখে দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।